আল্লাহ বলেন, আর তুমি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। বন্ধুরা, এমনই কিছু বিষয় জানতে চলেছি সালাত সম্পর্কে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সম্মানিত বন্ধুগণ, অনুধাবন করুন আপনার প্রভুর বাণী। সফল কাম হবে সেই সব মুমিন যারা সালাতে রত থাকে ভীত সন্ত্রস্ত ভাবে। অতএব গভীরভাবে চিন্তা করুন আপনার প্রভু আল্লাহ কি জন্য আপনাকে সৃষ্টি করেছে। মনে রাখবেন, তিনি আপনাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। তার সৃষ্ট এ সুন্দর সৃষ্টি জগৎকে সুন্দরভাবে আবাদ করার দূরদর্শী পরিকল্পনা নিয়েই তিনি আপনাকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। কে এখানে কত বেশি সুন্দর আমল করে এবং তার সৃষ্টিকর্তার হুকুম যথাযথভাবে পালন করে তা পরীক্ষার জন্য আল্লাহ হায়াত ও মউতকে সৃষ্টি করেছেন। আপনার হাত, পা, চোখ, কান, নাক, জিহ্বা, সর্বোপরি যে মূল্যবান জ্ঞান সম্পদ এবং ভাষা ও চিন্তা শক্তির নিয়ামত দান করে আপনাকে আপনার প্রভু এ দুনিয়াতে পাঠিয়েছেন, তার যথার্থ ব্যবহার আপনি করেছেন কিনা তার কড়াই হিসাব আপনাকে আপনার সৃষ্টিকর্তার নিকটে দিতে হবে। এই যে ধরুন, কেউ আপনার উপকার করলো, আপনি তার নিকটে চিরকৃতজ্ঞ থাকেন। সর্বপ্রতা আল্লাহর নিকটে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি? একবার ভেবে দেখুন, দুনিয়ার সকল সম্পদের বিনিময়েও কি আপনি আপনার ওই সুন্দর দুটি চোখের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন? পারবেন কি আপনার দুটি হাতের, পায়ের, কানের বা জিহ্বার যথার্থ মূল্য দিতে? আপনার হৃৎপিণ্ডে যে প্রাণবায়ুর অবস্থান, সেটি কার হুকুমে সেখানে এসেছে ও কার হুকুমে সেখানে রয়েছে, আবার কার হুকুমে সেখান থেকে বেরিয়ে যাবে, সেটির আকার আকৃতি বা কি তা কি কখনো আপনি দেখতে পেয়েছেন? শুধু কি তাই, আপনার পুরো দেহ যন্ত্রটাই যে এক অলৌকিক সৃষ্টির অপরূপ সমাহার, যার কোনো একটি তুচ্ছ অঙ্গের মূল্য দুনিয়া সবকিছু দিয়েও কি সম্ভব? অতএব আসুন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। তার প্রেরিত মহান ফেরেশতা জিবরিলের মাধ্যমে শিখানো ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে সালাত আদায়ে রত হই। স্বীয় প্রভুর নিকটে অনুগত্যের মস্তক অবনত করি। সম্মানিত বন্ধুগণ, সালাতের নিরিবিলি আলাপের সময় আপনি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর নিকটে হৃদয়ের দুয়ার খুলে দিন। সালাত শেষ করার আগেই আপনার সকল প্রার্থনা নিবেদন করুন। সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ফেলুন। আল্লাহ আপনার হৃদয়ের কথা জানেন, আপনার চোখের ভাষা বুঝেন। ওই শুনুন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর আকুল প্রার্থনা, হে প্রভু, আপনি নিশ্চয়ই জানেন যা কিছু আমরা হৃদয়ে লুকিয়ে রাখি ও যা কিছু আমরা মুখে প্রকাশ করি। আল্লাহর নিকটে জমিন ও আসমানের কোনো কিছুই গোপন থাকে না। অতএব ভীতিপূর্ণ শ্রদ্ধা ও গভীর আস্থা নিয়ে বুকে জোরহাত বেঁধে বিনীতভাবে আপনার মনিবের সামনে দাঁড়িয়ে যান। দুহাত উঁচু করে রাফাউল ইয়াদানের মাধ্যমে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করুন। অতঃপর তাকবীরের মাধ্যমে স্বীয় প্রভুর মহত্ব ঘোষণা করুন। যাবতীয় গর্ব ও অহংকার চূর্ণ করে সৃষ্টিকর্তা আল্লাহর সম্মুখে রুকুতে মাথা ঝুঁকিয়ে দিন। তারপর সিজদায় গিয়ে মাটিতে মাথা লুটিয়ে দিন। সর্বদা স্মরণ রাখুন তার অঘোষ বাণী, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তবে আমি তোমাদেরকে অবশ্যই বেশি করে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। তিনি বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য অন্তরকে খালি করে নাও, আমি তোমার হৃদয়কে সচ্ছলতা দ্বারা পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। কিন্তু যদি তুমি সেটা না করো তাহলে আমি তোমার দু হাতকে দুনিয়াবি ব্যস্ততায় ভরে দিব এবং তোমার অভাব মিটাবো না। অতএব আসুন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ও জান্নাত লাভের উদ্দেশ্যে ইসলামের শ্রেষ্ঠতম ইবাদত ও প্রার্থনার অনুষ্ঠান সালাতে রত হই। তাকবীরে তাহরিমার মাধ্যমে দুনিয়ার সবকিছুকে হারাম করে একনিষ্ঠভাবে বিনম্র চিত্রে বিগলিত হৃদয়ে। ধন্যবাদ সবাইকে।